আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমি তো মনে করছি যে শ্রোতার চাহিদা শেষ, কিছুক্ষণ সময় থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في آيات أخرى بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين وقال الله تعالى في آيات أخرى إنك ميت وإنهم ميتون وبالسند متصل منا إلى الشيخ إمام الإمام حافظ الحجة أبو عبد الله محمد بن إسماعيل البخاري حديث معاند بشرط ثبوت اللقاء عن عائشة رضي الله تعالى عنها قالت ما رأيت أحدا الوجه عليه أشد من رسول الله صلى الله عليه وسلم رواه البخاري في كتاب الرقاق من باب السبب الموت আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে আল্লাহর প্রশংসা করছি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর উপরে, যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন, এই কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, এই কথা তিনি পৃথিবীতে জানতেন, এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বপ্রথম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বপ্রথম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবীকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, অনেকক্ষণ ধরে সুর দিয়ে আলোচনা শুনছেন না? তো আমি একটু সুর ছাড়া আলোচনা করব, শুনবেন? শুনবেন তো? কারা কারা শুনবেন একটু হাত তোলেন। আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নিন, আমিন। শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ? তাহলে একটা হাদিস শোনাই, শোনাবো? বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি মূল কিতাব রশিদিয়া 197 পৃষ্ঠা 15 নম্বর লাইন, 9টি শব্দবাদী কিতাবুত দাওয়াত, দোয়া সমূহ সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবু যিকরিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া তাকাররুব ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির এবং নৈকট্যের প্রশংসা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের হাদিস নাম্বার 2267। হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যারাতান ফাদলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একদল অতিরিক্ত পর্যটক বাহিনী ফেরেশতা রয়েছে। ইয়াবতাগুনা মাজলিসাল যিকরি, তারা এরকম কোথায় জিকিরের মাজলিস হয় এগুলো খুঁজে খুঁজে বেড়ায়। ফাইদা ওয়াজাদু মাজলিসান ফীহি যিকরুন, যখন তারা এরকম কোন জিকিরের মাজলিস খুঁজে পায় যে লোকেরা বসে আল্লাহর জিকির করছে, ওয়াজ শুনছে, জিকির শুনছে বা কেউ করছে, ক্বাদু মা
ফেরেশতারা ওই লোকগুলোর সঙ্গে একসঙ্গে বসে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলেছেন ওয়াহাফা বা'যুহুম বা'যা বিআসনিহাতিহিম হাত্তা ইয়ামলাউ মা বাইনাহুম ওয়া বাইনাস সামাঈদ দুনিয়া। শুধু তাই নয়, ফেরেশতাগুলো মাটি থেকে দুনিয়ার আসমান পর্যন্ত মাহফিলের প্যান্ডেলের ভিতরে যে লোকগুলো আছে এই লোকগুলোকে এভাবে আবৃত করে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলা অভ্যাস নাই আপনাদের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপরে যখন মাহফিল শেষ হয়ে যায়, যখন মাহফিল শেষ হয়ে যায়, লোকেরা বিচ্ছিন্ন হয়ে যায়, যে যার বাড়িতে যায়, তো ফেরেশতারা তাদের দপ্তর গুটিয়ে আকাশে উঠতে থাকে। তো আকাশে যখন উঠলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাগুলোকে দেখেন, দেখার পরে বলেন ফায়াকুলুল্লাহ, আল্লাহ বলেন মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে? আচ্ছা বলেন তো, ফেরেশতারা যে এখান থেকে গেল এটা আল্লাহ জানে না? জানে কিনা? তারপরে আল্লাহ জিজ্ঞাসা করেন ফায়াসালুকুল্লাহ মিন আইনা জিতুম, তোমরা কোথা থেকে আসলে? তখন ফেরেশতারা বলবে যে ইনা মিন ইনদি ইবাদিকা ফিল আরদ, আমরা জমিনে তোমার এমন কতগুলো বান্দার কাছ থেকে আসলাম, ইউসাব্বিহুনাকা ইউকাব্বিরুনাকা ইউহাল্লিলুনাকা ইউমাজ্জিদুনাকা ওয়া ইউহাম্মিদুনাকা, তারা জমিনে বসে তোমার তাসবিহ পাঠ করছে, তোমার তাহলিল পাঠ করছে, তোমার তাকবীর পাঠ করছে এবং তোমার প্রশংসা করছে এবং মর্যাদা বর্ণনা করছে। ওয়া ইস্তাগফিরুনাকা, এবং তোমার কাছে বসে বসে ওয়া ইয়াসআলুনাকা, তোমার কাছে প্রার্থনা করছে, তোমার কাছে চাচ্ছে। তখন আল্লাহ বলবেন মাজা ইয়াসালুনি, ওরা ওখানে বসে আমার কাছে কি চায়? কি চান বলেন? জান্নাত না জাহান্নাম? আমরা সবাই জান্নাত চাই। ফেরেশতারা এই কথাই বলবে ইয়াসালুনাকা জান্নাতাকা রব্বি, তারা ওখানে বসে তোমার জান্নাতটা চায়। তখন আল্লাহ বলবেন হাল রাআউ জান্নাতি, আচ্ছা ওরা যে ওখানে বসে আমার জান্নাত চায়, ওরা কি আমার জান্নাতটা দেখেছে? জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা ইয়া রাব্বি, প্রতিপালক তারা তোমার জান্নাত দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা হাযরাউনা জান্নাতি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জান্নাতটা দেখতো? তখন ফেরেশতারা বলে ইস্তাজিরুনাকা, তারা তোমার কাছে আশ্রয় প্রার্থনা করেছে। তখন আল্লাহ বলবেন মান ইস্তাজিরুনি, কোন বিষয় থেকে আশ্রয় প্রার্থনা করছে? তখন ফেরেশতারা বলবে মিন নারিকা, তোমার জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করছে। তখন আল্লাহ বলবেন হাল রাআউ নারি, ওরা কি আমার জাহান্নাম দেখেছে? জাহান্নাম দেখেছে? দেখেছে? তখন ফেরেশতারা বলবে লা ইয়া রাব্বি, প্রতিপালক তারা তোমার জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ বলবেন ফাকাইফা লাউ রাআউ নারি, কেমন হতো বলো তো যদি ওরা আমার জাহান্নামটা দেখতো? তখন ফেরেশতারা বলবে ইস্তাগফিরুনাকা, তারা ক্ষমা প্রার্থনা করছে, তোমার জাহান্নাম দেখতে চায় না। তখন আল্লাহ কি বলবেন জানেন? আল্লাহ বলবেন এই কথা বলছো, কদ গফারতু লাহুম ওয়া বাইতুহুম মাসালু ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, তোমরা এই কথা বলছো? তোমরা আমার কাছে আসার আগেই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা বসেছে আমি সকল লোকগুলোকে ক্ষমা করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওয়াতাইতুহুম মাসালু, ওরা ওখানে বসে আমার কাছে যা যা চেয়েছে আমি আল্লাহ সব চাওয়াকে পূর্ণ করে দিলাম। ওয়াজারতুহুম মিম্মাস্তাজারু, এবং ওখানে বসে যে জাহান্নাম থেকে আশ্রয় প্রার্থনা করেছে সেই জাহান্নামকে আমি ওদের জন্য হারাম করে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন এটা হচ্ছে এমন একটা সম্প্রদায়ের বৈঠক, লা ইয়াশকা বিহি জালিসুন, এখানে যদি কোনো ব্যক্তি বসতে আসে নাই কিন্তু লোকগুলোকে দেখে বসে গিয়েছে, যদি সে পক্ষপাত দুষ্ট হয়, পাপী হয়, তাকে নিরাশ করা হবে না, তাকেও তাদের সঙ্গে ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তো এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসতে পেরে আমরা খুশি না বেজার? খুব খুশি না অল্প খুশি? আল্লাহ আমাদের এই খুশিগুলোকে কবুল করে নিন, বলেন আমিন।
আমি সুর দিয়ে আলোচনা করি না, কারণ প্রচলিত ইসলামের সুর দিয়ে অনেক কিছুই বলা হয়, কিন্তু জনগণ বোঝে না, ইমোশনাল হয়ে যায়। অনেক সময় সুরের মধ্যে ভ্রান্তি ঢুকে গেলে আপনার বোঝার কোনো ক্ষমতা থাকবে না। এই জন্য সুর সার কম শুনবেন, ওয়াজ শোনার চেষ্টা করবেন। আমি বলছি না যে সুরের বিরোধী আমি, তা নয়। কোরআনকে যত সুন্দরভাবে তিলাওয়াত করতে পারেন, মানুষের সামনে প্রেজেন্ট করতে পারেন, এটা ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু মধ্যে মুত্তাসিলের টান আর মধ্যে মুনফাসিলের টান বাংলায় হয় না আরবিতে? আরবিতে না বাংলায়? তাহলে কোরআন পাঠ করার সময় আমরা ওইটা করবো, বাংলা করার সময় ওটা করার প্রয়োজন নেই। কথা কি বুঝতে পারছেন? আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রচলিত ইসলাম বনাম প্রমাণিত ইসলাম। এই আলোচনার প্রেক্ষিতে কিছু সময় আপনাদের সামনে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের বলার এবং আপনাদের শোনার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা যে ধর্ম মানছি, যে ইসলাম মানছি, এই ইসলাম কোথায় পেয়েছি বলতে পারেন? বলতে পারেন? আমরা যে ইসলাম মানছি এটা কোথায় পেয়েছি? আমার বাপের কাছ থেকে পেয়েছি। আপনি আপনার বাপের কাছ থেকে পেয়েছেন। আপনার বাবা কোথায় পেয়েছে? আপনার দাদার কাছ থেকে পেয়েছে। কথা কি বুঝতে পারছেন? তো বাপ দাদা এভাবে পর্যায়ক্রমে, দাদা প্রদাদা পর্যায়ক্রমে 14 পুরুষ, 15 পুরুষ, 16 পুরুষ, এভাবে দেখবেন যে আমরা বংশ পরিক্রমায় যারা মুসলমান, আমাদের ইসলাম ধর্মটাকে আমরা এভাবেই পেয়েছি। আমাদের সমাজে যে ইসলামটা প্রচলিত আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন এই ইসলাম আর 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম রেখে গিয়েছেন, এই ইসলামের মধ্যে বিভৎস পার্থক্য রয়েছে। তো সেই পার্থক্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং সম্প্রদায়ের লোকদের কাছে তাওহীদ এবং রিসালাতের বাণী পৌঁছে দেওয়ার জন্য গেলেন। তো সেই সময় তার সম্প্রদায়ের লোকেরা এবং তার পিতা কি বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। কোথায় পাবেন? 26 নম্বর সূরা শুআরা আয়াত নম্বর ৭৪ থেকে ৭৪ আল্লাহ বলেছেন, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং সম্প্রদায়ের লোকদেরকে বলছেন যে তোমরা কার ইবাদত করছো, কিসের ইবাদত করছো? তখন তার পিতা এবং সম্প্রদায়ের লোকেরা বলছে, ক্বালু না'বুদু আসনামান ফানাদাল্লু লাহা আকিফিন। আমরা এই মূর্তিগুলোর পূজা করছি, এই প্রতিমাগুলোর ইবাদত করছি, এগুলোর পূজা করছি, আর এগুলোই আমরা আঁকড়ে ধরে আছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে হাল ইয়াসমাউনাকুম ইস্তাদউন, তোমরা যে এগুলোর পূজা করো, অর্চনা করো, এগুলোকে যে ডাকো, যখন তোমরা তাদেরকে ডাকো, তারা তোমাদের ডাক কি শুনতে পায়? অথবা তারা কি তোমাদের কোনো উপকার করতে পারে অথবা কোনো ক্ষতি করতে পারে? তখন তারা জবাব দিচ্ছে তখন তারা বলছে আরে বিষয়টা এমন নয় যে আমরা ডাকলেই ওরা শুনে, বিষয়টা এমন নয় যে ওরা আমাদের উপকার করতে পারে কিংবা ক্ষতি করতে পারে। বিষয়টা হলো আমাদের বাপ দাদারা এদেরকে পূজা করেছে, আমরাও পূজা করছি। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা এবং তার সম্প্রদায়ের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দ্বীন এনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে দ্বীন এনেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেভাবে দ্বীন পেয়েছেন, সেই দ্বীন মানতে রাজি নয়, বরং তারা তাদের বাপ দাদারা কি মেনেছে সেটাই তারা মানতে রাজি। অনুরূপভাবে 1400 বছর আগে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফির এবং মুশরিকদের কাছে গিয়ে তাওহীদ এবং রিসালাতের বাণী প্রচার করছেন। তো সেই সময় মক্কার কাফিররা কি বলেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 104 নম্বর আয়াতে কোট করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু আইদার রাসূল, বিশ্বনবী তাদেরকে গিয়ে বললেন যে তোমরা ফিরে আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নাযিল করেছেন এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দিয়েছেন, এইগুলো থেকে ফিরে আসো। তখন তারা বলেছিল, হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআন, আরে আমাদের জন্য ওই ধর্ম, ওই দ্বীন যথেষ্ট যে ধর্মের উপরে, যে দ্বীনের উপরে আমাদের বাপ দাদারা আছে।
তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন যখন তিনি প্রচার করছিলেন সেই সময় মক্কার কাফিররা বলছিল আমাদের বাপ দাদার কাছ থেকে যেটা পেয়েছি এটাই মানব। 1400 বছর আগে বিশ্বনবী যা ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেটা দিয়েছেন সেইটা তারা মানতে রাজি ছিল। তো আমাদের সমাজেও ইসলাম মানার ক্ষেত্রে এরকম লোক আছে না নাই? আছে না নাই? কথা বলেন। আমার কথা কি বুঝতে পারতেছেন? সম্মানিত উপস্থিতি, যারা বাপ দাদার দ্বীন ধর্মে এবং ইসলাম মানার ক্ষেত্রে বাপ দাদার দোহাই দেয়, এরা মূলত যেটা করে সেটার নাম হচ্ছে তাকলীদ, অন্ধ অনুসরণ। আর যারা 1400 বছর আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা প্রেরণ করেছেন সেটাকে গ্রহণ করে এরা করে ইত্তেবা। একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। দুটি পরিভাষা আমরা সকলেই জানি কিন্তু বুঝি না। একটা নাম হচ্ছে তাকলীদ, মানে অন্ধ অনুসরণ। এটা কাকে বলে এটা আমরা জানি না কিন্তু। আর একটা হচ্ছে ইত্তেবা, এই শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত কিন্তু আমরা বুঝি না। একটু বোঝার চেষ্টা করেন। বাহরুল মুহিত নামে একটা গ্রন্থ আছে, 6 নম্বর খণ্ডের 207 পৃষ্ঠার মধ্যে এসেছে তাকলীদ কাকে বলে। সেখানে বলা হচ্ছে তাকলীদ হুয়া কুবুলুল কওলিল কাইল বিলা হুজ্জাত। একজন বক্তা, একজন হুজুর, একজন মৌলবী, একজন বড় হুজুর, পীর সাহেব যা বলবেন সেটাকে দলিল ছাড়া গ্রহণ করার নামই হচ্ছে তাকলীদ। কথা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। কোন বক্তা কিছু বললো দলিল ছাড়া সেই বক্তার কথাটাকে গ্রহণ করার নামে কি? তাকলীদ। এবার আসেন তাকলীদের বিপরীত পরিভাষা হচ্ছে ইত্তেবা। এটা কাকে বলে একটু জানার চেষ্টা করি। মাসাইলে আবি দাউদ নামে একটা কিতাব রয়েছে, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ লিখেছেন। মাসাইলে আবি দাউদ 276 পৃষ্ঠা 793 নম্বর প্রবেকের শব্দ হচ্ছে আল ইত্তেবা। তো আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করছেন যে ইত্তেবা কি? তো আহমদ ইবনে হাম্বল বলছে ইত্তেবা হচ্ছে আইয়াত্তাবিয়া রাজুলু মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন আসহাবিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, অর্থাৎ বিশ্বনবীর কাছ থেকে যা পেয়েছি এবং সাহাবাদের কাছ থেকে যা পেয়েছি এটার অনুসরণ করার নামই হচ্ছে ইত্তেবা। এখন কথা হচ্ছে বিশ্বনবী যা রেখে গিয়েছেন, সাহাবায়ে যা রেখে গিয়েছেন, সাহাবার পরে কারা? তাদের নাম কি? সাহাবার পরে কারা জানেন? সাহাবার পরে তাবিঈন। তো ওখানে বলা হচ্ছে সুম্মা হুয়া মিন বা'দি বিত-তাবিঈন ওয়া হুয়া মুখায়্যার। সাহাবার পরে তাবিঈনের কাছ থেকে যা এসেছে এইটা মানার ব্যাপারে তোমরা স্বাধীন। তোমরা ইচ্ছা করলে সেটা মানতেও পারো, ইচ্ছা করলে মানতে নাও। কারণ তাদের কথা যদি কোরআন এবং হাদিসের সাথে মিলে যায় তাহলে মানতে হবে, আর তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে তাহলে মানা যাবে না। তাহলে এখন আমরা কোনটা করব? তাকলীদ করব ধর্ম মানার ব্যাপারে না ইত্তেবা করব? কথা বলেন। ধর্ম মানার ক্ষেত্রে, ইসলাম মানার ক্ষেত্রে আমরা তাকলীদ করব না ইত্তেবা করব? কোনটা করব? আর ভাই কথা বলতে হবে তো। ইত্তেবা করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যা দিয়েছেন, এটাকে মেনে নেওয়ার নাম হচ্ছে কি? ইত্তেবা। আর কোন বক্তা, কোন হুজুর কোন কথা বলেছে, কোন দলিল নেই, এই দলিল ছাড়া গ্রহণ করার নামই হচ্ছে কিন্তু তাকলীদ। এখন আমরা কোনটা করব? এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয়েছিল আহমদ ইবনে হাম্বলকে। অথচ আহমদ ইবনে হাম্বলের নামে একটা মাযহাব তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে হাম্বলি মাযহাব। সে আহমদ ইবনে হাম্বলকে জিজ্ঞাসা করা হলো যে আমরা তাকলীদ করব না ইত্তেবা করব? তিনি তার জবাব দিচ্ছেন আল ইকাদুল হিমামি উলিল আবসার নামক একটা কিতাব আছে 113 নম্বর পৃষ্ঠায়। আহমদ ইবনে হাম্বল বলছেন লা তুকাল্লিদ-দ্বীন ওয়ালা তুকাল্লিদ মালিকা ওয়ালা শাফিয়া ওয়ালা সাউরিয়া ওয়ালা আওজাইয়া ওয়ালা আবা হানিফা বাল খুজ মিন হাইসু আখাজু। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে তোমরা আমার তাকলীদ করো না, ইমাম আবু হানিফার তাকলীদ করো না, শাফিঈর তাকলীদ করো না, সুফিয়ান সাউরির তাকলীদ করো না, আওজাইর তাকলীদ করো না, আবু হানিফার তাকলীদ করো না, বরং সমস্ত ইমামেরা যেখান থেকে গ্রহণ করেছে তোমরাও সেখান থেকে গ্রহণ করো। তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল বোঝাতে চাচ্ছেন যে তাকলীদ করা যাবে না, করতে হবে কি? ইত্তেবা। এখন দেখেন ইমাম আবু হানিফা
রাহিমাহুল্লাহ নামে একটা মাযহাব তৈরি হয়েছে, নাম হচ্ছে হানাফি মাযহাব। তিনি কি করতে বলেছেন? তাকলিদ করতে বলেছেন না ইত্তেবা করতে বলেছেন? একটু জেনে নেই। হাসিয়া বাহরুর রায়েক নামে একটা কিতাব রয়েছে, 6 নম্বর খণ্ডের 293 নম্বর পৃষ্ঠায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াকুজা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা খাসনা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, ইমাম আবু হানিফা বলছেন যে আমার কথা গ্রহণ করা তোমার জন্য হালাল নয় যতক্ষণ পর্যন্ত তুমি জানবে না আমি ইমাম আবু হানিফা কথাটা কোথা থেকে নিয়ে তোমাদেরকে বলেছি। যতক্ষণ পর্যন্ত তোমরা এটা জানবে না ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা গ্রহণ করবে, এটা তোমাদের জন্য হালাল নয়। সম্মানিত উপস্থিতি, তার মানে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বোঝাতে চাচ্ছেন যে তাকলিদ করো না, ইত্তেবা করো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তার নামে একটা মাযহাব তৈরি হয়েছে, নাম হচ্ছে শাফিঈ মাযহাব। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ কি করতে বলেছেন একটু দেখেন। আল খুলাসা ফি আসবাবিল ইখতিলাফ নামে একটা কিতাব রয়েছে, 108 নম্বর পৃষ্ঠায় ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, ইজা রাআইতা কালামি ইউখালিফুল হাদিস ফাহমালু বিল হাদিস। যখন তোমরা দেখবে আমার কথা হাদিসের বিপরীত হয়ে গেছে তখন তোমরা আমার কথাটাকে ছেড়ে দেবে এবং হাদিসের উপরেই আমল করবে। চিন্তা করেন, তার মানে ইমাম শাফিঈ বলতে চাচ্ছেন যে তোমরা তাকলিদ করো না বরং ইত্তেবা করো। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার নামে একটা মাযহাব তৈরি হয়েছে, তিনি সমস্ত ইমামেরা একযোগে যে কথা বলেছেন, মিজানুল কুবরা মূল কিতাব প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ইজা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যে যখনই সহিহ হাদিস পাবে ওটাই হচ্ছে আমার মাযহাব, ওটাকেই মেনে নেবে। তার মানে সকল ইমাম বোঝাতে চাচ্ছেন যে তোমরা তাকলিদ করো না বরং সমস্ত ইমামেরা যেখান থেকে গ্রহণ করেছে সেখান থেকে তোমরা গ্রহণ করে ইসলাম মানো, এটার নাম হচ্ছে ইত্তেবা। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাচ্ছিলাম যে আমরা ইত্তেবা করব, তাকলিদ মানব না। এবার আসেন প্রচলিত ইসলামের কিছু কথা আপনাকে বোঝাই। আমাদের একটা ধর্মীয় কিতাব আছে, নাম কি বলেন তো? কি নাম? ভালো করে বলেন। কোরআন কি বলতে পারেন না? কোরআন মাজিদ, কোরআন মাজিদ। কিন্তু দেখবেন বাড়িতে গিয়ে কিতাবের গায়ে, কোরআনের গায়ে কি লেখা আছে? কোরআন শরীফ। ভারতীয় উপমহাদেশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন সারা বিশ্বময় সার্বজনীন একটি কিতাব, অথচ ভারতীয় উপমহাদেশে এই কিতাবের নাম হচ্ছে কি? কোরআন শরীফ। অথচ কোরআন শরীফ কথাটা কোরআনের মধ্যে, তার মানে এটা প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। কোরআন কথাটা কোরআন মুদ্দাত হতে নির্গত, এর ডেরিভেটেড ওয়ার্ড, উদ্ভূত শব্দমালা কোরআনে এসেছে 88 জায়গায়। এর মধ্যে শুধু কোরআন কথাটা এসেছে ৭৭ বার। কোরআন কথাটা ৭৭ বার কোরআনের মধ্যে এসেছে। 5টা বিশেষণ আল্লাহ নিজেই দিয়েছেন যে কোরআনের সাথে কোন শব্দটাকে যোগ করতে হবে। দেখেন আমি একটু বলছি, মিলাই নেবেন। 15 নম্বর সূরা হিজর আয়াত নম্বর 1, 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত নম্বর 69 আল্লাহ কোরআনকে বলেছেন কোরআনুম মুবিন, মানে কোরআন মুবিন। 15 নম্বর সূরা হিজর আয়াত নম্বর 87 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন কোরআনুল আযীম, তার মানে কোরআনকে আপনি কোরআন আযীম বলতে পারেন। 36 নম্বর সূরা ইয়াসিন আয়াত 1 এবং 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, তার মানে কোরআনকে তিনি কোরআন হাকীম বলেছেন। 50 নম্বর সূরা কফ আয়াত নাম্বার 1, 85 নম্বর সূরা বুরুজ আয়াত নাম্বার 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ, তার মানে কোরআনকে কোরআন মাজিদ বলতে পারেন। 56 নম্বর সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার 77 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু লা কুরআনুন কারীম, কোরআনকে কোরআন কারীম বলেছেন। তাহলে 5টা বিশেষণ দিয়েছেন, কোরআন মুবিন, কোরআন আযীম, কোরআন হাকীম, কোরআন মজিদ এবং কোরআন কারীম। এটা আল্লাহ নিজেই দিয়েছেন, অথচ প্রচলিত ইসলামে এই কিতাবের নাম কি? কোরআন শরীফ। তার মানে 14 পুরুষ থেকে ইসলাম আমাদের মধ্যে আছে, এখন পর্যন্ত কোরআনের নাম বিশুদ্ধ করে কোরআনের উপর লিখতে পারেনি। কথা কি বুঝতে পারছেন? আপনারা কি একটু নীতিভংশ হচ্ছে? খারাপ লাগতেছে? সুর দিয়ে আলোচনা করলে ভালো লাগতো, তাই না? সুরের মধ্যে বিভ্রান্তি আছে না নাই?
একটু একটু দেখাই দেব, দেখাই দেব। সুরের মধ্যে বিভ্রান্তি আছে না নাই? দেখাই দেব, দেখাই দেব। ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি। শুনছেন এটা? শুনছেন? এই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুক্ত করা সুবাস কোনো শেষ হয় না। পড়ছেন না? শুনছেন না? শুনছেন? এবার দেখি গজলটার মধ্যে কি ভুল আছে। দেখেন, আপনি ভুল সবসময় শোনেন, কণ্ঠ শুনেন, ভালো লাগে, শ্রুতি মধুর এই গজল, কিন্তু এর মধ্যে কখনো ভুল উপলব্ধি করতে পারেন নাই। আপনি ভুল তুলবেন কার নামে? কার নামে? আর মদিনার বুলবুলির নামে ভুল তোলা হয়, হয় না? আরেকটা দেখেন, তোমারই নামে আনন্দে তুলি, তোমারই নামে দুনিয়া বলি, কি জাদু রাখা ওই নামেতে, থাকিতে দেহে প্রাণ তোমারই সম্মান, দেব না হায় লুটাতে ধুলো হেরা চুল, বুঝি না আমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়, তুমি রেখেছ বেঁধে মরে কোন সুতোয়। শোনেন নাই? শুনছেন না? শোনেন। কার নামে আনন্দ তুলবেন? কার নামে? দুনিয়া ভুলবেন কার নামে? ফুল তুলবেন কার নামে? তুমি যার নামে তুলো, তুলতে হবে, যা তুলো তুলতে হবে কার নামে? অথচ বিশ্ব নবীর নামে আমরা ফুল তুলতে যাই, দুনিয়া ভুলতে চাই। আবার এই ফুলের পাপড়ি নাকি কোনোদিনও কি হয় না, ঝরে পড়ে। আছে পৃথিবীতে এরকম কোন ফুল আছে? 55 নম্বর সূরা আর-রহমান আয়াত নম্বর 26-27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবীতে এমন কোনো কিছু নেই যেটা ধ্বংস হবে না, সব ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরজীবী সত্তা এটাই চিরঞ্জীব হয়ে থাকবে। তাহলে গজলের মধ্যে ভুল আছে না নাই? বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। শুনেন নাই? বিদায় বেলায় কে দেখা দিবে? কে দেখা দিবে? তো রাসূলকে তো দেখা দিতে বলছেন। এতদিন সুর দিয়ে কি শুনলেন ভাই? চিন্তা করেন, প্রচলিত ইসলামে সুর মানেই ওয়াজ। চিন্তা করছেন আপনি? আশ্চর্য ব্যাপার। ভালো কাজে লোক পাবেন না, ওয়াজ শোনার ক্ষেত্রে লোক পাবেন না, কিন্তু সুর দিয়ে গুপি গান বাগাবাজ বাজালে লোকের ছয়লা। আমরাও পারি না এমনটা নয়, কিন্তু করি। কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা ছিল। কথা কি বুঝতে পারছেন? চিন্তা করে দেখেন, বিদায় বেলা কি রাসূল দেখা দিতে পারে? 56 নম্বর সূরা ওয়াকিয়া 83, 84 এবং 85 নম্বর আয়াত একটু ভালো করে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আল্লাহ বলেন, যখন তোমার প্রাণ অষ্টগত হয়ে যায়, কণ্ঠনালী পর্যন্ত প্রাণ এসে যায়, তোমরা শুধু ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকবে, আর আমার আপনজন চলে যাচ্ছে। কিন্তু বেকুব তুমি জানো না, নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। ওই সময় ওই ব্যক্তির সবচাইতে নিকটবর্তী যিনি হন, তিনি হচ্ছেন আমি আল্লাহ। তাহলে বান্দার মৃত্যুর সময় নিকটবর্তী কে হন? রাসূল হতে পারে? আশ্চর্য ব্যাপার। সুর মানেই ওয়াজ, এটাই প্রচলিত ইসলাম। আর এটাকে আমরা লালন করছি, ওয়াজ বুঝি না। ওয়াজ মানে কি এর স্বরূপ আমরা ভুলে গেছি। আমি বলছি, কোরআনকে আপনি তিলাওয়াত করেন, সর্বোচ্চ সুর দিয়ে তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ, এতে কোনো বাধা নেই। কিন্তু বাংলায় মধ্যে মুত্তাসিলার মুনফাসিলের টান দিতে যাইয়েন না। কোথায় চলে যাবে অর্থ আপনি নিজেও কল্পনা করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, নিয়ত করতে হয় না বলতে হয়? কথা বলেন, নিয়ত করতে হয় না বলতে হয়? কিন্তু আমাদের দেশে প্রচলন আছে নিয়ত বলতে হয়, করতে
হয় না, এই জন্য অনেকেই নিয়ত করে নামাজ করেছে। প্রধান শিক্ষক ঘরে ওকে পিটাচ্ছে, তো প্রধান শিক্ষক যখন পিটায় বল ইফটিজিং করবি কিনা, বল ইফটিজিং করবি কিনা, তো মারের ঠেলায় স্টুডেন্ট বলতেছে যে আজ থেকে আর ইফটিজিং করবো না, আজ থেকে আর ইফটিজিং করবো না, আজ থেকে আর ইফটিজিং করবো না, কিন্তু মনে মনে বলতেছে স্যার আজকে প্রথম তোর মেয়েকে ইফটিজিং করবি। এবার বলেন তো নিয়ত কোনটা? মুখে যেটা বলেছে সেটা নাকি অন্তরে যেটা বলেছে সেটা? কোনটা? তাহলে বোঝা গেল নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 1 নম্বর হাদিস। এছাড়া ডিপিক্টেড ইন 7 টাইমস ইন সহিহ বুখারী। সহিহ বুখারীতে আরো 7 বার 7 জায়গায় এই হাদিসটা এসেছে। এই হাদিসটা অনেকে যারা ইসলামিয়াত পড়েছেন জেনারেল লাইনে তারাও এই হাদিসটা পড়েছেন। একটু মনে করে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াহ। মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। কথা কি বুঝতে পারছেন? তাহলে মানুষের প্রত্যেকটা কাজ নিয়তের উপরেই নির্ভরশীল। তাহলে নিয়ত করতে হয়, নিয়ত বলতে হয় না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, স্বল্প সময়ের মধ্যে আমি বেশ কিছু টপিক তুলে ধরার চেষ্টা করব। সভা মঞ্চে বক্তব্যে যখন সবাই প্রথম বক্তা যখন বক্তব্য শুরু করে, তো শুরু করার সময় একটা দরুদ পড়ে কিনা? পড়ে না? পড়ার আগে ছন্দ মিলায় একটা, এই ছন্দটা আমাদের দেশে প্রচলিত আছে, আমরা কিন্তু ওই সুরের মধ্যে বোধ হয়ে যাই। কি বলে দেখেন তো? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। পড়ে না? সাল্লু আলাইহি ওয়া আলিহি পড়ি। এবার দরুদ কি পড়ে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এটা পড়ে না? পড়ে কিনা? এটা প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। চিন্তা করে দেখেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি এই যে কবিতার চালনানের শেষে যোগ করে দরুদ পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়, এর চাইতে শ্রেষ্ঠ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কুরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। সেটা পড়তে রাজি নয়। কোথায় পাবেন? 33 নম্বর সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কথাটা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এই কোরআন থেকে এটা পড়তে রাজি নয়, বরং কবিতার মধ্যে, শেখ সাদী কবিতার মধ্যে উল্লেখ করেছেন সাল্লু আলাইহি ওয়া আলিহি, এইটাই পড়বে সুর দিয়ে, কিন্তু কোরআন সুর দিয়ে পড়বে। চিন্তা করেন। এবার দরুদ কি পড়বেন? বাংলাদেশে দরুদের অভাব নেই। ভারতীয় উপমহাদেশে কত হাজার দরুদ তৈরি হচ্ছে আপনি হিসাব করতে পারবেন না। অথচ প্রচলিত ইসলামে এই দরুদগুলো স্বীকৃত হলেও প্রমাণিত ইসলামে এই দলিলগুলোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। ইসলামে দরুদ আছে 5টি। কয়টি? ভালো করে মনে রাখবেন। ইসলামের দরুদ কয়টি? সহিহ বুখারী 3369, সহিহ বুখারী 3374, সহিহ বুখারী 4798, মুসনাদে আহমদ মূল কিতাব প্রথম খণ্ড 273 পৃষ্ঠা, মুসনাদে আহমদ মূল কিতাব 4 নম্বর খণ্ড 115 পৃষ্ঠা। 5টা দলিল। কয়টা? 5টা দলিল। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দরুদ হচ্ছে যে দরুদ আমরা সালাতের মধ্যে পড়ি। এই দরুদের নাম কি বলেন তো? সবাই বলতে হবে। দরুদের নাম কি? দরুদে ইব্রাহিম। এটাও প্রচলিত কথা, প্রমাণিত কথা। কোন মায়ের বেলা দেখাতে পারবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা দরুদে ইব্রাহিম। সাহাবায়ে কেরাম বলেছেন এটা দরুদে ইব্রাহিম। তাবিঈনরা বলেছেন এটা দরুদে ইব্রাহিম। কেউ দেখাতে পারবে না। কোথা থেকে আসলো? বাপ দাদারা বলেছে, আমরাও বলছি। অথচ এই দরুদের মধ্যে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের নামও যতবার এসেছে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও ততবার এসেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও 5 বার, ইব্রাহিম আলাইহিস সালামের নামও যদি 5 বার আসে, তাহলে সমান সমান হয়ে গেল না? সমান হলো কিনা? হলো। অথচ দেখেন দরুদে মুহাম্মদ না বলে দরুদে ইব্রাহিম বলা। অথচ এটা হাদিস দ্বারা স্বীকৃত নয়, সাহাবা থেকে স্বীকৃত নয়।
তাহলে কেন বলি এর একটা ব্যাখ্যা দিয়েছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস আল-দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন বিশ্ব নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এবং শুধুমাত্র অন্য নবীগুলোকে বাদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নামেই কেবল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। এই জন্য দুই দিক থেকে এই দরুদটার নাম হচ্ছে দরুদে ইব্রাহিম। তো এই দরুদে ইব্রাহিম যেটাকে আমরা বলি, এই দরুদটা হচ্ছে সবথেকে উৎকৃষ্ট মানের একটি দরুদ। এইটা আপনি পড়েন। আরো সংক্ষিপ্ত কিছু দরুদ আছে, তার মধ্যে একটা দরুদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, যেটা এসেছে মুসনাদে আহমদ 1 নম্বর খণ্ড 273 পৃষ্ঠার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি 10 বার এই দরুদটা পড়ে একদিনে, আল্লাহ রাসূল বলেছেন ওয়াজিবাত আলাইহি শাফাআতু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা আমি নবী মুহাম্মদের জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য সংক্ষিপ্ত ছোট দরুদটা আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আমার সাথে একটু বলেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। এই জেনারেটর কি জেনারেটর আলহামদুলিল্লাহ। আপনি ব্যর্থ হয়েছেন? আল্লাহ কিন্তু টেস্ট করতেছে, আপনাকে পরীক্ষা করতেছে। পরীক্ষায় পাস হয়েছেন মানে ভাইজান, লোক সংখ্যা কিন্তু ভালো কাজে কম পাবেন। আর ইসলাম যখন দুনিয়া থেকে বিদায় হবে তখন এইরকম অল্প কিছু লোক নিয়ে ইসলাম বিদায় হবে। দলিল কোথায় পাবেন? দলিলটা দিয়ে দিচ্ছি। আমি দলিল ছাড়া কোনো কথা বলি না। সহিহ মুসলিম মিশকাত, দুটি হাদিসের কিতাবে হাদিস লিখেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটা অধ্যায় পাবেন। বাবুল ইতিসামি বিল কিতাব ওয়াস সুন্নাহ, কোরআন সুন্নাহর উপর বিচার থাকা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদে 159 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদাল ইসলামু গরীবা সায়াউদু কামা বাদা গরীবা। ইসলাম শুরু হয়েছে সংখ্যালঘু লোক নিয়ে, ইসলাম দুনিয়া থেকে বিদায় হবে সংখ্যালঘু লোক নিয়ে। আল্লাহ রাসূল বলেছেন ফাতুবা লিল গুরাবা, এই সংখ্যালঘু লোকদের জন্যই শুভ সংবাদ। আপনারা যদি সংখ্যালঘু লোক হিসেবে থাকেন, আপনাদের জন্যই শুভ সংবাদ ঘোষণা করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমরা সংখ্যালঘুর দলে থাকতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করে নেন, বলেন আমিন। তাহলে দরুদ স্বীকৃত কয়টি? 5টি। এই 5টির বাইরে আর যতগুলো দরুদ তৈরি হয়েছে এইগুলো দরুদ না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, একটু আসতে সম্মানিত উপস্থিতি। এরপরে দেখেন, আমরা যখন মারা যাই, মারা যাওয়ার পরে কবরের কাছে গিয়ে গোল হয়ে কবরকে ঘিরে ইমাম সাহেব দোয়া করে না? দোয়া করে কিনা? কবরকে ঘিরে ইমাম সাহেব দোয়া করে, আর আমরা সকলে কি বলি? আমিন বলি না? এইটা প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। দেখেন আমি প্রুফ করে দিচ্ছি, এটা যে প্রচলিত ইসলাম, এবং ওই ইমাম সাহেব যে হচ্ছে ধোঁকাবাজ, চিটার, আন্তর্জাতিক মানের চিটার, এতে কোনো সন্দেহ নেই। আমি প্রমাণ করে দিচ্ছি। কেমনে? দেখেন, আবু দাউদ এবং মিশকাত, দুটি
হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান, ঈমান সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে বাবু ইসবাতে আযাবিল কবর, কবরের আযাবের প্রমাণ সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 133 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ইসলামের তৃতীয় খলিফা নাম হচ্ছে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন ব্যক্তির কবর দিতেন, ফালাম্মা ফারাগা মিন দাফনিল মাইয়িত, কোন ব্যক্তির কবর দাফন করার যখন পরে অবসর গ্রহণ করতেন, ওয়াকাফা আলাইহি, বিশ্বনবী ওই কবরের পাশে দাঁড়াতেন। দাঁড়ার পরে বলতেন, ইস্তাগফিরু লিআখিকুম, এই যে তোমাদের ভাই মরে গেছে, তোমার ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো। দেখেন, আল্লাহর নবী বলছেন কবরের পাশে দাঁড়িয়ে সমস্ত লোকগুলোকে বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাই মরে গেছে, তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার কামনা করো। এইবার দেখেন ধোঁকাবাজ ইমামের কাজ কি। আল্লাহর নবী বলেন তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার কামনা করো, যে ভাই তোমার মরে গেছে। এবার ইমাম সাহেব দোয়া করছে হাত তুলে, আপনারা আমিন আমিন বলছেন। কি বলছেন দেখেন, ইমাম সাহেব বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা, জানেন না, ওয়া কিনা। দেখেন এটা দোয়া খুব কমন দোয়া, খুব কমন। ইমাম সাহেব কবরের কাছে গিয়ে বলতেছে, রব্বানা আতিনা, হে আমাদের রব তুমি আমাদেরকে দাও, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার মধ্যে হাসানা, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং পরকালেও কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং আমাদেরকে কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, আর যে মরে গেছে ও আরো মারা যাবে। আল্লাহর নবী বললেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাই মরে গেছে, তোমার ভাইয়ের জন্য ইস্তিগফার কামনা করো। আর ইমাম সাহেব নিজের জন্য, মুসল্লির জন্য দোয়া করছে, বৃদ্ধ ব্যক্তির কোনো আলাপ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চিটার হচ্ছে ইমাম। ওই সময় ইমাম কোন দোয়াটা করবেন 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন, যেটা প্রমাণিত, ইসলাম প্রচলিত নয়। কি বলতে হবে দেখেন, আবু দাউদ মুস্তাদরাক আল হাকিম, হিসনুল মুসলিম দোয়া নং 164 এবং 65, এবং আবু দাউদের মধ্যে 3202, তিনটি দোয়া বিশ্বনবী শিখাই গেছেন। মৃত্যু ব্যক্তি মরে যাওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে শুধুমাত্র ওই মৃত্যু ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই জন্য নবী বলেছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাই মরে গেছে, ওই ভাইয়ের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার কামনা করো। কিভাবে? রাসূল বলেছেন তার জন্য বলো, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত, আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই তিনটা দোয়া নবী শিখিয়ে দিয়েছেন। চিন্তা করছেন এই তিনটা দোয়ার মধ্যে কি কথা লেখা আছে আপনি একবারও কল্পনা করেন নাই, একবারও ভাবেন নাই যে এর অনুবাদের মধ্যে মৃত্যু ব্যক্তির জন্য কি চাওয়া হয়েছে। যখন মৃত্যু ব্যক্তিকে আপনি কবর দিলেন, কবর দেওয়ার পরে যখন ওখানে গিয়ে বলবেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়া সাব্বিতহু, আল্লাহ এই যে মৃত্যু ব্যক্তি মরে গেল একে তুমি ক্ষমা করো, ওয়া সাব্বিতহু, এবং একটু পরে প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে, ওই সময় তাকে অবিচল রাখো। এরপর বলে আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলিস সাবিত, আল্লাহ একটু পরে ওর প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে, এই সময় যেন সে প্রশ্ন উত্তর পর্ব ভালো করে দিতে পারে, এই সময় তাকে অবিচল রাখো। এরপরে বলবেন আল্লাহুম্মা ইগফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তাকে দয়া করো, তুমি হচ্ছ সবথেকে ক্ষমাশীল এবং তুমি হচ্ছ সবথেকে অতি দয়ালু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং মিশকাতুল মাসাবি কিতাবুল জানাইজের 1674 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ, যখন তোমরা কোনো মৃত্যু ব্যক্তির জানাজার সালাতের মধ্যে দাঁড়াবে, জানাজার সালাতের মধ্যে দাঁড়াবে, ফাখলিসু লাহু দুআ, তখন মৃত্যু ব্যক্তির জন্য একনিষ্ঠভাবে দোয়া করো। তার মানে বিশ্বনবী বোঝাতে যাচ্ছেন, যখন জানাজার সালাত করার জন্য লোকেরা সারি সারিবদ্ধভাবে দাঁড়াবে, ওই সময় ইমাম যা বলবে মুসল্লিরাও তাই বলবে। এটা হচ্ছে প্রমাণিত ইসলাম। কিন্তু প্রচলিত ইসলাম, ইমাম সাহেব দোয়া করছে কবরের পাশে দাঁড়িয়ে গোল হয়ে, আর আমরা আমিন আমিন বলছি, এর ভিত্তি 1400 বছরের ইসলামে। সম্মানিত উপস্থিতি, প্রচলিত ইসলামে আরেকটা কথা দেখেন, যখন জানাজার সালাতে আপনি দাঁড়াবেন,
ওই সময় দেখবেন জুতা খুলে আপনাকে দাঁড়াতে হয়, হয় না? হয়। অনেকে আমরা জুতা খুলে দাঁড়াই না। 1400 বছর হলো এর প্রসঙ্গে কোন সহিহ হাদিস পাওয়া যাচ্ছে না। চিন্তা করে দেখেন, এটা প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। আশ্চর্য ব্যাপার। আল্লাহর নবী কি বলেছেন দেখেন, আবু দাউদ এবং মিশকাত দুটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুত তাহারাত, পবিত্রতা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু তাতহিরিন নাজাসা, নাপাকি থেকে পবিত্র করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ পাবেন ফাজলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ, হাদিস নাম্বার 503 এবং 4, দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উতিয়া আহাদুকুম বিনাকলিহি লাযা ফাইন্না তুরাবা লাহু তুহুর। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মাটিতে চলার সময় নাপাকি মারায়, পায়খানা মারায় এবং কোন জাতীয় নাপাকি বা ময়লা মারায়, ওই জুতাকে পাক করার জন্য, পবিত্র করার জন্য সে মাটিতে ঘষে নেবে। মাটি হচ্ছে ওই জুতাকে পবিত্রকারী। তার মানে জুতার তলায় আপনার মাটি লেগেছে, ময়লা লেগেছে, পায়খানা প্রসাব লেগেছে, মাটিতে 3 বার ঘষবেন, জুতা পাক। সুতরাং এই জুতা খোলার প্রয়োজন আছে। এই জুতা পরে আপনি মসজিদের ভিতরে ঢুকিও ফরজ সালাত আদায় করতে পারবেন ইমামের পিছনে, এতে কোনো সন্দেহ নেই, নামাজের কোনো ত্রুটি হবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে ময়লার জন্য, নাপাকির জন্য জানাজার সালাতে জুতা খোলার প্রয়োজন আছে? এগুলো প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন মহিলা আসলো। এই মহিলা নাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, আমার কাছে একজন মহিলা এসেছে, হাদিস নাম্বার মিশকাতুল মাসাবিদ 504। তো মহিলা বলছেন যে, ইন্নী উতিলু সাইদি, আমি আমার চাদর এবং জামা নিচে ছেঁচড়া দিয়ে পরি, চলি। মানে কাপড়টা এতটাই ঝুলিয়ে পড়ি যে মাটিতে ছেঁচড়া লেগে যায়। তো আল্লাহ রাসূলকে বলতেছেন, আল্লাহ রাসূল, আমি অনেক সময় নাপাকি স্থানের উপর দিয়ে চলি, তো নাপাক কাপড়ের মধ্যে লেগে যায়, তো এই কাপড়টাকে পবিত্র করার উপায় কি? চিন্তা করে দেখেন, একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বিশ্বনবীকে বলছেন যে আমি কাপড় মাটিতে ছেঁচড়া দিয়ে চলি, তো মাটির ছেঁচড়া দিয়ে কাপড় চলি, এমন অবস্থায় নাপাকি স্থানের উপর দিয়ে যখন যাই, তখন ওই কাপড়ের মধ্যে নাপাকি লেগে যায়। তো এই কাপড়টাকে আমি কিভাবে পবিত্র করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি ওর উপর দিয়ে চলো, নাপাকের উপর দিয়ে যখন গেলে, তারপর যখন পবিত্র স্থানের উপর দিয়ে যাবে, পবিত্র স্থানের মাটির সংস্পর্শে পূর্বের নাপাকি দূর হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে। চিন্তা করছেন আপনি? এটা হলো প্রমাণিত ইসলাম। এই জন্য মহিলা মা বোনেরা কাপড় পরবে, বোরকা পরবে, একেবারে মাটিতে ছেঁচড়া দিয়ে পরবে। নাপাকি লাগবে, এরপরে ভালো জায়গা দিয়ে যখন হাঁটবে, ভালো জায়গার মাটির সংস্পর্শে আসার সাথে সাথেই পূর্বের নাপাকি দূর হয়ে যাবে, কাপড় পাক হয়ে যাবে। এই কাপড় দিয়ে জামাতে ইমামের পিছনে সালাত আদায় করতে পারবে, সালাতে কোনো ত্রুটি হবে না। এটার নাম প্রমাণিত ইসলাম। ইসলাম সোজা, ইসলাম সহজ, এটাকে আপনারাই কঠিন করে ফেলেছেন। কথা কি আমার বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আর মাত্র 2 মিনিট আছে, আজকের ওয়াজ শেষ। কারণ আজকে ওয়াজ মাহফিল ছিল 26শে ডিসেম্বর, 2 মিনিট বাদে হবে 27শে ডিসেম্বর। নিয়ম অনুযায়ী আজকের ওয়াজ 2 মিনিট বাদে শেষ। কথা কি বুঝতে পারছেন আমার? অনেক কথা বলার ছিল, অনেক তথ্যবহুল বিবৃতি দিয়ে আপনাদের উপকার হতে শুধুমাত্র কোরআন আর হাদিস শোনাতাম যদি পারফেক্ট টাইমে আমাকে এখানে দেওয়া হতো। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত বন্ধু, একটু চিন্তা করেন, তাহলে ইসলামটা হচ্ছে সহজ, এটাকে কঠিন আমরাই করে ফেলেছি। কথা কি বুঝতে পারছেন? এবার আসেন, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা। কথা ঠিক না ভুল? জি, কথা ঠিক না ভুল? আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, কিন্তু মহিলা মা বোনেরা বেশি বলে, এবং আমাদের মধ্যে মুরব্বীরাও কিন্তু এটা সব থেকে বেশি বলে যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা
নড়ে না। তার মানে এই কথা দিয়ে আমরা প্রতীয়মান করতে চাই বা প্রমাণ করতে চাই পৃথিবীতে এমন কোন কাজ নাই যেটা আল্লাহর হুকুম ছাড়া সংগঠিত হয় না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ কি সব কাজেই হুকুম দিয়ে দিয়েছেন? কথা বলেন। একজন ব্যক্তি যে জেনা করে, আল্লাহ কি এই জেনা করার জন্য তাকে হুকুম দিয়েছেন? চিন্তা করেন, তাহলে বাক্যটা ভুল আছে না শুদ্ধ আছে? বাক্যটা ভুল আছে। 1400 বছর থেকে এই কথাটা প্রচলিত আমাদের মধ্যে আছে, কিন্তু প্রমাণিত ইসলামে এই কথার কোনো অস্তিত্ব নেই। তাহলে বাক্যটাকে শুদ্ধ করতে হবে কিভাবে? বলতে হবে আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা, বলেন আল্লাহ বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না। কথা কি বুঝতে পারছেন? কারণ সব কাজেই আল্লাহর ইচ্ছা আছে, হুকুম নেই। ভালো কাজে আল্লাহর হুকুম আছে, ইচ্ছাও আছে। ভালো কাজে আল্লাহর হুকুম আছে, ইচ্ছাও আছে। খারাপ কাজে আল্লাহর ইচ্ছা আছে, হুকুম। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ ইচ্ছা করেন ওই ব্যক্তি জেনা করুন, এটা আল্লাহ ইচ্ছা করেন, এটাকে বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আল্লাহ ইচ্ছা করেন ওই ব্যক্তি শিরক করুন, আল্লাহ ইচ্ছা করেন ওই ব্যক্তি কুফরের মধ্যে জড়ুক। আল্লাহ ইচ্ছা করেন ও শিরক বুঝতে পারুক, কুফর বুঝতে পারুক, আমার কাছে তওবা করুক, আমি আল্লাহ মাফ করে দেব। এইটা হলো আল্লাহর ইচ্ছা। আর আল্লাহ হুকুম ভালো কাজে করেন, মন্দ কাজে হুকুম করেন না, মন্দ কাজে তার নিষেধ আছে। কথা কি বুঝতে পারছেন? 81 নম্বর সূরা তাকাবীর আয়াত নাম্বার 29 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার অধীন, তোমাদের কোনো ইচ্ছা নাই, যা ইচ্ছা করো সবটাই কার? আল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না, হালাল ভাবে এই কথা বলা যাবে না। কথা কি বুঝতে পারছেন? তাহলে ঈমানের সাথে কুফর ঢুকে যাবে। এটা প্রচলিত ইসলাম, প্রমাণিত ইসলাম নয়। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আমাদের ইসলামে আরেকটা কথা প্রচলিত আছে। এই কথাটা কিন্তু আমরা সবাই বলি, আল্লাহর কত হাজার মাখলুকাত? কথা বলেন, আল্লাহর কত হাজার মাখলুকাত? কত? 18,000 মাখলুকাত। জানেন না কত হাজার? আল্লাহর 18,000 মাখলুকাত। এটা প্রচলিত ইসলাম। কিয়ামত হয়ে যাবে, কোন ব্যক্তি এর কোন দলিল ইসলামের মধ্যে দেখাতে পারবে না। আশ্চর্য ব্যাপার, চিন্তা করে দেখেন। 16 নম্বর সূরা নাহল আয়াত নম্বর 18 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন তুআদ্দু নি'মাতাল্লাহ, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে চাও, লা তাহসুহা, তোমরা গণে শেষ করতে পারবে না। চিন্তা করে দেখেন, সমুদ্রের পানিতে 3টা স্তর রয়েছে, নিচের স্তর, মাঝের স্তর, উপরের স্তর। বিজ্ঞান গবেষণা করেছেন সমুদ্রের পানির 2 নম্বর যে স্তরটা রয়েছে, এই 2 নম্বর স্তরের মধ্যে প্রায় 30,000 প্রজাতির শুধু উদ্ভিদ রয়েছে। 2 নম্বর স্তরের মধ্যে 30,000 প্রজাতির শুধু উদ্ভিদে রয়েছে। প্রাণী কত আছে এটা জানেন? সমুদ্রের তলদেশে এখনো বিজ্ঞান যেতে পারেনি, বৈজ্ঞানিকেরা যেতে পারেনি, কিন্তু সমুদ্রের তলদেশে যতটুকু যেতে পেরেছে তার মধ্যে প্রায় 15,000 প্রাণীর অস্তিত্ব পাওয়া গেছে। তাহলে মাঝের স্তরে যদি 30,000 প্রজাতির উদ্ভিদ থাকে আর শেষের স্তরে যদি 15,000 প্রজাতির প্রাণী থাকে, তাহলে 15 আর 30 কত হয়? সমুদ্রের মধ্যেই যদি 2টা স্তরে 45,000 প্রজাতির সৃষ্টি থাকে, তাহলে গোটা পৃথিবীতে কত হাজার সৃষ্টি আছে? কত হাজার মাখলুকাত আছে? চিন্তা করছেন? আমরা কোরআনুল কারীমের একটা সূরা প্রত্যেক সালাতে পড়ি। 1 নম্বর সূরা ফাতিহা 1 নম্বর আয়াত, একটু বলেন সবাই, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কিন্তু আপনাদের পরীক্ষা করতেছেন। অর্ধেক লোক তো উঠায় গেছে, তাই না? আপনারাও থাকেন কিনা শেষ পর্যন্ত দেখি, বুঝছেন? আছেন তো? আর বেশিক্ষণ থাকবো না ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করবো। তারপরে এর মধ্যে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো। যাদের প্রশ্ন থাকবে আপনারা লিখে দিয়ে দিবেন সভাপতি বরাবর। সভাপতি প্রশ্ন দিলে আমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করবো।
সম্মানিত উপস্থিতি, তো যেটা বলছিলাম, 1 নম্বর সূরার 1 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলামিন শব্দটা বহুবচন, একবচন হচ্ছে আলাম। আলাম মানে হচ্ছে জগৎ, আর আলামিন মানে হচ্ছে অনেকগুলা জগৎ। তাহলে জগৎ কয়টা? কথা বলে। জগৎ অসংখ্য জগৎ। পৃথিবী একটা জগৎ, আমাদের পেটটা একটা জগৎ। বিজ্ঞান আবিষ্কার করছে পেটের ভিতরে প্রায় 23 প্রজাতির প্যারাসাইট রয়েছে, পরজীবী রয়েছে। চিন্তা করছে তাদের রিজিকের ফয়সালা কে দেন? আল্লাহ। এই জন্য পেটের ভিতরে যে কৃমি রয়েছে, কৃমি বোঝেন তো আপনাদের এখানে কৃমি বলে? পেটের ভিতরে যে কৃমি রয়েছে, এই কৃমির রিজিক দেন কে? অথচ কৃমির কোনো পরিপাক তন্ত্র নাই। কৃমি যে খাবার খেয়ে হজম করবে এরকম কোনো পরিপাক তন্ত্র নাই। যার কারণে আমরা পেটের ভিতরে যে খাবারগুলো খেয়ে পরিপাক করি, এই পরিপাককৃত খাবারটা আল্লাহ রিজিক হিসেবে কৃমির জন্য বন্দোবস্ত করে দিয়েছে। চিন্তা করছেন? এই জন্য পেটের ভিতরে থাকা কৃমিটাও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরকম কত জগৎ রয়েছে। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আল জামি' লি আহকামিল কুরআন নামে একটা তাফসীর কিতাব রয়েছে, যেটা কুরতুবী রাহিমাহুল্লাহ লিখেছেন। তার 1 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের সর্বশেষ শব্দ আলামিন এর ব্যাখ্যায় বলা হয়েছে, ওয়াহাব ইবনে মুনাব্বা নামে একজন তাবী, তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18,000 জগৎ রয়েছে। কত হাজার জগৎ? এই পৃথিবী হচ্ছে ওই 18,000 জগতের একটা জগৎ। একটা জগৎ পৃথিবীর ভিতরে সমুদ্রের পানির 3টা স্তরের 2টা স্তরের মধ্যে যদি 40,000 45,000 প্রজাতির প্রাণী থাকে, তাহলে 18,000 জগতের মধ্যে কতগুলো প্রজাতির প্রাণী আছে হিসাব করতে পারবেন? তাহলে 18,000 মাখলুকাত কথাটা কোথা থেকে আসে? আশ্চর্য ব্যাপার। এই আয়াতের ব্যাখ্যায় আবু সাঈদ আল-খুদরি নামে একজন সাহাবী আছে, তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 40,000 জগৎ রয়েছে। চিন্তা করেন, 40,000 জগৎ রয়েছে। আল ওয়াল আলামু ওয়াদ দুনিয়া আলামুন মিনহা। আর এই দুনিয়াটা হচ্ছে ওই জগৎ সমূহের মধ্যে একটা জগৎ। চিন্তা করছেন 40,000 জগতে কত সৃষ্টি রয়েছে। তাই প্রচলিত কথাকে বাদ দিতে হবে, প্রমাণিত কথাটাকে গ্রহণ করতে হবে। সম্মানিত আমাদের সমাজে, আমাদের ইসলামে দায়ুস কাকে বলে বলতে পারেন? দায়ুস কাকে বলে জানেন? আমরা সাধারণত জানি যে মেয়েরা পর্দা করে না তাকে কি বলে? দায়ুস। এটা জানি না? যে মেয়েরা পর্দা করে না তাকে কি বলি আমরা? অথচ এই কথাটা ইসলামের মধ্যে 1400 বছরে খুঁজে পাওয়া যায় না। আশ্চর্য ব্যাপার। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব নামে একটা হাদিসের কিতাব আছে, 2070 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু লা ইয়াদখুলুল জান্নাহ, 3 শ্রেণীর লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে আত-তায়ুস মান দাসা আলা রায়াতিহি, ওই ব্যক্তি যে দায়ুস, যে তার পরিবারে দায়ুসপনা করে, ও কখনো জান্নাতে যেতে পারবে না। এই দায়ুসের সংজ্ঞায় সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 2 নম্বর খণ্ডের 473 নম্বর পৃষ্ঠায় 2074 নম্বর হাদিসের ব্যাখ্যায় নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তিনি দায়ুস শব্দটার সংজ্ঞা ওখানে দিয়েছেন। তিনি বলছেন আত-দায়ুসু ওয়াল্লাযী ইয়া'লামুল ফাহিশাতা ফি আহলিহি ওয়া হুয়া ইউকাররুহুম আলাইহা। দায়ুস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি জানে তার পরিবারের লোকেরা দিয়াসা করছে, দায়ুসিপানা করছে, বেহায়াপনা করছে, অথচ সে বাধা দেয় না, ওই ব্যক্তি হচ্ছে দায়ুস। তাহলে বোঝা গেল পরিবারের যিনি প্রধান, যে প্রধান পরিবারের প্রধান হওয়ার পরেও তার অধীনস্থ লোকেরা, তার স্ত্রী সন্তান ইসলামের মধ্যে নাই, বেহায়াপনার মধ্যে নিমজ্জিত, ওই ব্যক্তির নাম কি? দায়ুস। তাহলে বোঝা গেল দায়ুস পুরুষ হয়, মহিলা। কথা কি বোঝা গেছে? সম্মানিত উপস্থিতি, যাই হোক, এই কথাগুলো ইসলামের মধ্যে আমরা বিশ্বাস করি, লালন করি, ধারণ করি, এগুলো এর মধ্যে আমরা প্রয়োগ এবং ব্যবহার করে থাকি, অথচ এগুলোর অস্তিত্ব ইসলামে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো থেকে, এই বিশ্বাসগুলো থেকে, এই আকীদা থেকে আমাদের ফিরে আসার
ফজরের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ ফজরের নামাজ বলেন তো ঠিকই তাই না 12টার পর অতিক্রম করে আসলেন আচ্ছা দান সবাই করছেন আচ্ছা একজন মহিলা প্রার্থী উনি 1000 টাকা দিয়েছেন আর একজন 500 টাকা দিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব 5 বস্তা সিমেন্ট দিয়েছেন 1000 টাকা 5 বস্তা সিমেন্ট তাদের জন্য দোয়া করব আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহুম ফীমা রাযাকতাহুম বসেন আমি কি কথা শেষ করছি এই যে এটা হচ্ছে প্রচলিত ইসলামের নীতি বক্তা যতক্ষণ মাজলিস শেষ করার দোয়া করবে না ততক্ষণ পর্যন্ত একটা শ্রোতা উঠতে পারবে না ইশকাতুল মাসাবির 2273 নম্বর হাদিস একটু ভালো করে শুনেন যে ব্যক্তি বৈঠক শেষ করার আগে বক্তাকে রেখে শ্রোতা চলে যায় ওই ব্যক্তি কার সঙ্গে তুলনা করেছে বিশ্ব নবী 1400 বছর আগে একটু ভালো করে শুনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন কওমিন ইয়াকুমুনা মিন মাজলিসিন ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ফীহি কোন ব্যক্তি যদি কোনো বৈঠকের মধ্যে বসে আল্লাহর জিকিরের জন্য কিন্তু আল্লাহর জিকির শেষ না করে উঠে চলে যায় বক্তাকে রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইন্নাহু কামিসলি জিফাতি হিমার ওই ব্যক্তি যেন হচ্ছে ওই ব্যক্তির মতো যে মরা গাধার পচা গোশত খেয়ে চলে যায় আপনি কি মরা গাধার পচা গোশত খেতে চান ওই রকম হতে চান তাহলে যাবেন না এখানে বসার যতক্ষণ আমি বৈঠক শেষ করবো না ততক্ষণ পর্যন্ত এর যে মর্যাদা রয়েছে এটা থেকে আপনি এর থেকে এই বরকত হাসিল করতে পারবেন না সম্মানিত উপস্থিতি স্বামীর নামে একটা ছোট বাচ্চা 500 টাকা দান করেছে দোয়া চেয়েছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফীমা রাযাকতাহু শুনেন মসজিদে আমরা সকলে দান করেছি না আমরা জানি যে ব্যক্তি মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে কি বানায় দিবেন কিন্তু আমরা অনেকে দান করেছি মসজিদ বানানোর মতো টাকা নয় আছে না কেউ 10 টাকা দিয়েছে কেউ 5 টাকা দিয়েছে কেউ আবার 100 টাকা দিয়েছে কেউ 1000 টাকা দিয়েছে এই 1000 টাকায় কি একটা মসজিদ বানানো যায় বলেন যায় 2 লক্ষ 3 লক্ষ 30 লক্ষ 40 লক্ষ টাকা দিয়ে যদি কেউ মসজিদ বানায় দেয় তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ একটা কি বানায় দিবেন জান্নাতে বাড়ি বানায় দিবে এই আকীদা আমরা পোষণ করি না এটা বিশ্বাস করি না কারণ হাদিসের ভাষা অর্থটাও তাই দেখেন কোথায় পাবেন সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সালাত সালাত সংক্রান্ত একটি অধ্যায় পাবেন মাসাজিদ ও মসজিদ এবং সালাতুল ইসলাম সংক্রান্ত একটা অনুচ্ছেদ ফাসলুল আউয়াল প্রথম পরিচ্ছেদের 697 নম্বর হাদিস উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় দেয় আল্লাহ তাকে জান্নাতে একটা বাড়ি বানায় দিবে তাহলে আমাদের তো মসজিদ বানানোর ক্ষমতা নাই সর্বোচ্চ ক্ষমতা আছে 2টা ইট কিনে দিতে পারি এমন লোকের ক্ষমতা আছে একটা ইট কিনে দিবে এমন লোকের ক্ষমতা আছে একটা ইট কিনে দেওয়ার ক্ষমতা নাই অর্ধেক ইট কিনে দেবে আছে না নাই এবার হাদিস শোনেন যারা অর্ধেক ইট কিনে দেয় তার মর্যাদাটা কি তার একটু শোনেন সহিহ জামিউস সগীর নামে একটা হাদিসের কিতাব আছে 6128 নম্বর হাদিস ওয়াকালা আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন হাদিসটি এবং তার সনদ সহিহ হাদিসটি বলা যায় হাদিসটি বর্ণনা করেছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান কামাবহাসিল কিতাতিন আও আসগারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কোন ব্যক্তি যদি একটা তিতির পাখির বাসার সমতুল্য তিতির পাখি জানেন ময়ূরের চেয়ে ছোট মুরগির চেয়ে বড় তিতির পাখি আল্লাহর নবী বলেছেন যদি কেউ তিতির পাখির বাসার সমতুল্য একটা মসজিদ বানায় দেয় তিতির পাখিটা হবে এর বাসাটা হবে এতটুকু বিশ্বনবী বলেছেন তিতির পাখির বাসার সমতুল্য যদি কেউ একটা মসজিদ বানায় দেয় আও আসগরা অথবা তার চাইতে ছোট যদি একটা মসজিদ বানায় দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি বানায় দিবেন
তাহলে যে পূর্ণ মসজিদ বানাই দিল তারও যে সোয়াব, যে মসজিদে চিঠির পাখির বাসার অর্ধেক মানে অর্ধেক ইট সমপরিমাণ কিছু কিনে দিবে, তার জন্য অনুরূপ সোয়াব বা মর্যাদা আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতে দিবে। এবার মহিলা বাবনদের জন্য দুটো হাদিস শোনাই, শোনার দরকার আছে না নাই? মহিলা বাবনরা কি আছে না চলে গেছে? যে সমস্ত মহিলা মা বোন বিয়ে করেছেন তাদের জন্য একটা হাদিস। এই হাদিসটি কোথায় পাবেন? মুসনাদে আহমদ, হিলিয়াতুল আবরার এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ, বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ইশরাতুন নিসা ওয়া মালিকুল ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রীর সদ্ব্যবহারের জীবনযাপন এবং পদ্মার হক বর্ণনা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 3254 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একটা নারী যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের সিয়াম পালন করে, ওয়া হাসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থান ও সম্ভ্রমের ইজ্জতের যদি হিফাজত করে, ওয়া আতাআত বা'লাহা, এবং স্বামীর আনুগত্য করে। কয়টি কাজ হলো? কয়টি? 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজানের সিয়াম পালন করবে, স্বামীর আনুগত্য করবে এবং নিজের ইজ্জতের হেফাজত করবে। কয়টা হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাল তাদখুল মিন আইয়াবিল জান্নাতি শার, কাল কিয়ামতের দিন জান্নাতের সবগুলো দরজা খুলে দেওয়া হবে এবং তাকে বলা হবে, যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে মেয়েদের এই কাজগুলো করা সহজ আছে না? কিন্তু আমাদের সমাজে কিছু মেয়ে আছে, এরা এই বরকত থেকে তো দূরে দূরে, এমনকি এরা জাহান্নামে যাবেই তার আগাম সংবাদ 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। কিছু বিবাহিত নারী আছে, তাদের স্বভাব হলো স্বামীর সাথে ঝগড়া লাগলে বলে, তুই আমাকে তালাক দে। আছে না নাই? আছে না নাই? চিন্তা করেন এই সাধারণ কথাটা কত বড় মানের অপরাধ। একটু ভালো করে শুনবেন, আজকে গিয়ে নিজের বউকে বলবেন যে তুমি যে কথায় কথায় ঝগড়া লাগলে আমাকে বলো যে তুমি আমাকে তালাক দাও, তোমার সংসার করবো না। এই কথাটার কত বড় মানের অপরাধ, সেটা 1400 বছর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছে। একটু চিন্তা করেন। সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে। সহিহ জামিউস সাগীর ফসলে আইয়ুমা, আইয়ুমা শব্দের একটা ফসল বা পরিচ্ছেদ রয়েছে, হাদিস নাম্বার 2706। হাদিসটি বর্ণনা করেছেন সাওবান মাওলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদমুক্ত কৃতদাস হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাতিন সাআলাত যাওজাহা তালাকা মিন গায়রি মা বাহাসা, যদি কোনো স্ত্রী বিনা কারণে, বড় কোনো ঝগড়া নাই, বিনা কারণে শুধু স্বামীকে বলছে তুই আমাকে তালাক দে, স্বামীকে শুধু বলছে তুমি আমাকে তালাক দাও, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাহারামুন আলাইহা রাইহাতুল জান্নাহ, জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুগন্ধি ওই মহিলার জন্য হারাম। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? সম্মানিত উপস্থিতি, একটু ভালো করে শুনেন, দুই শ্রেণীর লোকের সালাত আল্লাহর দরবারে পৌঁছে না, কান অবধিই পৌঁছে না, তো আল্লাহর কাছে পৌঁছবে না। দুই ব্যক্তি, কয় ব্যক্তি? দুই ব্যক্তির সালাত বা নামাজ তাদের মাথায় পার হয় না, আল্লাহর কাছে পৌঁছবে না। কোন দুই ব্যক্তি জানতে ইচ্ছা করে? সিলসিলা আহসাস সাহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 288 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসনানি লা তুজাবিজু সালাতুহুমা রুউসাহুমা, দুই শ্রেণীর লোক আছে, তাদের সালাত তাদের মাথা অবধি পৌঁছে না, তো আল্লাহর কাছে পৌঁছবে কেমনে? দুই শ্রেণী, এক, আব্দুল আবিকা মিন মাওয়ালিহি হাত্তা ইয়ারজিয়া, ওই কৃতদাস যাকে কিনে নেওয়া হয়েছে, সেই কৃতদাস যদি মালিককে না বলে চলে যায়, যতক্ষণ পর্যন্ত মালিকের কাছে সে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর হচ্ছে ইমরাত, ওই নারী আসব জাওজাহা, যে তার স্বামীর অবাধ্যচারণ করেছে, হাত্তা তারজিয়া, যতক্ষণ পর্যন্ত স্বামীর কাছে ফিরে আসবে না। মানে রাত্রিবেলা ঝগড়া লেগেছে, সকালবেলায় দেখবেন স্ত্রী কাপড় চোপড় ঝগড়া করে
বাপের বাড়িতে চলে গেছে, এরকম নারী আছে না নাই? স্বামীকে আর বলারও প্রয়োজন করে না যে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম। চিন্তা করেন, ঝগড়া লাগলে যদি সে চলে যায়, রাসূল বলেছেন যতক্ষণ পর্যন্ত সে স্বামীর কাছে ফিরে আসবে না, এসে বলবে না যে স্বামী আমার ভুল হয়েছে, আমি তোমার অবাধ্যচারণ করেছি, আমাকে মাফ করে দাও, যতক্ষণ এটা বলবে না ততক্ষণ পর্যন্ত যত সালাত আদায় করবে এই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। মিশকাতুল মাসাবির 1065 নম্বর হাদিস, যেটা আরো সুনানের 4টা কিতাবের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নারীকে বলেছেন 1400 বছর আগে, ওই নারীটা হচ্ছে প্রস্টিটিউট বা প্রস্টিটিউট বা বেশ্যা নারী। 1400 বছর আগে আল্লাহ নবী বলেছেন ওই নারীটা হচ্ছে বেশ্যা নারী, যেটা পতিতা নারীর সমতুল্য। কোন নারী? চিন্তা করেন, হাদিস এসেছে মিশকাতুল মাসাবির 1065 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মারাতা ইযা ইসতাতাওয়ারাত ফামাররাত বিমাজলিসিন ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়াতান। আপনি যে বাড়িতে আপনার স্ত্রীটাকে আতর কিনে দেন না? আতর কিনে দেন না? পারফিউম কিনে দেন না? সেন্ট পারফিউম কিনে দেন তো? তো এই নারীটা পারফিউম সেন্ট গায়ের মধ্যে ব্যবহার করে রাস্তা দিয়ে চলে কি চলে না? যদি কোনো পুরুষের সামনে দিয়ে যায় এবং ওই নারীর ঘেরান যদি কোনো মনুষ্যের নাকের মধ্যে লাগে, তাৎক্ষণিকভাবে যদি পুরুষটা তার দিকে তাকায় না? আল্লাহ রাসূল বলেছেন কুল্লু আইনিন জানিয়া, এইরকম প্রত্যেকটা দৃষ্টি হচ্ছে জিনার দৃষ্টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল মারআতা ইযা ইসতাতাওয়ারাত ফাদাররাত বিমাজলিসিন, কোন নারী যদি সুগন্ধি ব্যবহার করে কোন পুরুষের মজলিসের সামনে দিয়ে যায়, ফাহিয়া কাযা ওয়া কাযা, ইয়ানি জানিয়া, ওই নারীটা হচ্ছে ওই নারীর মতো, অর্থাৎ সে হচ্ছে জিনাকারী নারীর সমতুল্য। তাহলে চিন্তা করবেন, নারীদের জন্য সুগন্ধি ব্যবহার করবে, তাদের সুগন্ধি দেখা যাবে কিন্তু নাকে ঘেরান আসবে না। পাউডার ব্যবহার করা, নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে স্বামীর সামনে, এবং ঋতু হলে, মাসিক হলে, মেন্স ভালো হয়ে যাওয়ার পরে লজ্জাস্থানে যে আতর আমরা দাড়িতে ব্যবহার করি, সেই আতর নারীরা তাদের লজ্জাস্থানে ব্যবহার করতে পারবে। এটার নাম ইসলাম। ইসলামে এত মর্যাদা দিয়েছে, চিন্তা করে দেখুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নারী ওই আতর সে গায়ের মধ্যে ব্যবহার করে সুগন্ধি তুলে রাস্তা দিয়ে হাঁটতে পারবে। যদি হাঁটে তাহলে ওই নারীটা হচ্ছে পতিতা নারী। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে বেহায়া নারীদের কাজ। এবার আসেন আদর্শ নারীর কথা বলি। আদর্শ নারীর কথা কি বলবো? সময় নাই করে অনেক হয়ে গেছে। প্রশ্ন আছে কি? এবারে আদর্শ নারীর কথা বলি। আদর্শ নারী কারা? জান্নাতি নারী কারা? জানার দরকার আছে না নাই? আজকে গিয়ে বাড়িতে পরীক্ষা করবেন যে আপনার স্ত্রীটা জান্নাতি স্ত্রী কিনা, আপনার স্ত্রীটা জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত কিনা। চিন্তা করে দেখেন, সিলসিলা আহসাস সাহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 287 নম্বর হাদিস। ওয়াকাল আল-বারি রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহ, হাদিসটি এবং তার সনদ সহিহ। সুতরাং হাদিসটি বলা যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা উখবিরুকুম বিনিসাইকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতি নারীদের সম্পর্কে বলবো না? কোন নারীগুলো জান্নাতি নারী? তো লোকেরা উপস্থিত সাহাবায়ে কেরাম বললেন যে হ্যাঁ, আপনি আমাদেরকে জান্নাতি নারীদের সম্পর্কে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আল ওয়াদুদুল ওয়ালুদ, যে নারীটা প্রেমময়ী, যার মধ্যে প্রেম থাকে, শুধুমাত্র সমস্ত প্রেম তার স্বামীর জন্য উজাড় করে দেয়। 2 নম্বর হচ্ছে ওলুদ, যে নারীটা অধিক সন্তান পোষণ করে, সন্তানের কথা বললেই বলে যে হ্যাঁ আমি সন্তান নিতে প্রস্তুত, সন্তান গর্ভধারণ করতে প্রস্তুত, সন্তান আল্লাহ তাকে দেখ পাঠান। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ রাসূল বলেন ওয়ালা আউযু আলা জাওজিহা, স্বামীর প্রতি এর ভালোবাসার নিদর্শন হচ্ছে এরকম আল্লাযী ইজা আযাত আও উজিয়াত, যদি স্বামী তার উপরে রাগান্বিত হয় অথবা সে যদি নিজে স্বামীর উপরে রাগান্বিত হয়। দেখেন দুটি কথা, স্বামী তাকে রাগান্বিত হয়েছে, স্বামী তার উপরে রাগান্বিত হয়েছে, অথবা স্ত্রীটা নিজেই স্বামীর উপরে রাগান্বিত হয়েছে। দুইজন দুই পক্ষের যে কোনো এক পক্ষের উপরে যদি একজন রাগান্বিত হয়, নত হবে কে বলেন তো? কে নত হবে? মনে করেন স্ত্রী স্বামীর উপরে রাগান্বিত,
স্ত্রী স্বামীর উপরে রাখছে, এখন নত হবে কে? স্বামী না স্ত্রী? চিন্তা করেন, এইটা কিন্তু আমরা বুঝি না ইসলাম কি বলছে। স্ত্রী বৈধ কারণে স্বামীর উপরে রেখে গেছে। এখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাজাত হাত্তা তাখুজা বিয়াদি zawjiha, এরপরে স্ত্রী যদি স্বামীর উপরে রাগান্বিত হয় তারপরে ওই স্ত্রী স্বামীর কাছে আসবে, আসার পরে হাত্তা তাখুজা বিয়াদি zawjiha, ওই স্ত্রী হাত্তা করবে এবং বলবে লা আযুকু বামাতান, আমি এক সেকেন্ডের জন্য আমার দৃষ্টি সরাবো না, হাত্তা তারজা, ততক্ষণ পর্যন্ত আপনি আমার উপরে সন্তুষ্ট হবেন না, আমাকে ক্ষমা করবেন না, ততক্ষণ পর্যন্ত আমার দৃষ্টি অন্যদিকে আমি নিব না, কোনো কিছু স্বাদ গ্রহণ করব না। আল্লাহ রাসূল বলেন এই স্ত্রী হচ্ছে, এই নারী হচ্ছে জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মুসলিম, আরেকটা হাদিস দেখেন, নাসাই নামে একটা হাদিসের কিতাব আছে, নাসাই কিতাবুন নিকাহ, বিবাহ সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু আইয়িন নিসাই খায়রুন, কোন নারীটি উত্তম সংক্রান্ত আলাদা একটা অনুচ্ছেদ রয়েছে। হাদিস নাম্বার 3234, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞাসা করা হলো আইয়ুন নিসাই খায়রুন, কোন নারীটা উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাতী তাসরুহু ইযা নাযারা, যখন ওই নারীটার দিকে স্বামী তাকায়, নারী যদি রাগীও থাকে, মন খারাপ থাকে, যখনই স্বামী তাকিয়েছে তাকানোর সাথে সাথে তার হাসি দিয়ে স্বামীকে খুশি করে দিয়েছে। স্বামী যখন নারীটার দিকে তাকাইছে সঙ্গে সঙ্গে ওই নারী হাসি দিয়ে স্বামীকে খুশি করে দিয়েছে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বামী তাকে যে আদেশ করবে বৈধ কারণ হলে সে আদেশগুলো সে হুবহু যেভাবে আদেশ করবে সেভাবেই পালন করবে। তিন, ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহা, তার নিজের কারণে হোক অথবা বাবার বাড়ি থেকে কোনো সম্পদ নিয়ে এসেছে সেই কারণে হোক, স্বামী যদি কোনো প্রস্তাব দেয় সে স্বামীর কথার বিরুদ্ধাচরণ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই নারীগুলো হচ্ছে জান্নাতি নারীদের অন্তর্ভুক্ত। সম্মানিত মুসলিম, আল্লাহ আমাদের মা বোনদেরকে জান্নাতি নারী হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আরো কিছু বলবো কি? বলেন। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা যে কথাগুলো শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেগুলো মানার তৌফিক দান করুন, বলুন আমিন। আচ্ছা, প্রশ্ন উত্তর। আমি অনেক চেষ্টা করার পরেও ফজরের নামাজ পড়তে পারি না, করণীয় কি? পৃথিবীতে অসম্ভব বলে কোনো কথা নেই। এখন আপনি ডিজিটাল পদ্ধতিতে টাইম মেইনটেইন করেন না? যদি কোনো অ্যাফেয়ার থাকে তাহলে ওই অ্যাফেয়ারে আপনি যখন প্রেমিক প্রেমিকা যুগল একজন আরেকজনের সাথে যখন সাক্ষাৎ করবে, মিট করবে, তখন কিন্তু দেখবেন ঠিকই মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রেখে ওই সময় ঠিক স্মরণ হওয়ার পরে সে চলে যায়, তাই না? এরকম হয় না? তো খারাপ কাজে আমাদের টেন্ডেন্সি এবং ইমোশনটা বেশি কাজ করে, ভালো কাজে কিন্তু আমাদের এটা নাই। আপনি ফজরের সময় উঠবেন, উঠতে আপনি বাধ্য, ফজরের সময় উঠবেন, উঠতে বাধ্য। চেষ্টা করার পরেও ফজরের নামাজ যদি পড়তে না পারেন, এর জন্য আপনার কোনো দোষ নেই। লাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতা'তুম বিহি, আল্লাহ বলেন তোমাদের কোনো অপরাধ নেই। যদি ভুল করে ফেলো তাহলে এই জন্য তোমাদেরকে পাকড়াও করা হবে না। কথা কি বুঝতে পারছেন? যথাসম্ভব ওঠার চেষ্টা করবেন। যদি উঠতে না পারেন, যখনই উঠবেন তখনই ফজরের সালাত আদায় করবেন। এটাই হচ্ছে ছাত্রদের জন্য বিয়ার উপযুক্ত সময় কখন? ছাত্রদের কোনো বয়স লিমিট দেওয়া নেই। কথা কি বুঝতে পারছেন? বিয়ের জন্য বয়স লিমিট ছাত্র মাত্র এগুলো হিসাব করে করা হয় না। কথা বুঝতে পারছেন? বাংলাদেশে একটা স্ট্যান্ডার্ড টাইম দিয়ে দেওয়া হয়েছে। 21 বছরে পুরুষ আর মহিলাদের কত বছর? 18 বছর। এটা করছে না স্ট্যান্ডার্ড টাইম? কিন্তু ইসলামে এরকম কোনো বিধি নিষেধ নেই। বালেগ হওয়ার পরে পিতা ইচ্ছা করলে
বিয়ে দিতে পারবে, সমস্যা নাই। আর দুর্বল অসহায়দেরকে পিতা মাতা উভয়ে মিলে পরামর্শ করে ওই দুর্বল অসহায় ছেলেকে অর্থাৎ বেকার ছেলেকে বিবাহ দেবে, রিজেকের ব্যবস্থা করবেন কে? 24 নম্বর সূরা নূর আয়াত 32 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দুর্বল অসহায়দেরকে বিবাহ দিয়ে দাও, তার রিজেকের ফয়সালা আমি আল্লাহ নিয়ে নিয়েছি। কথা বুঝতে পেরেছেন? স্বামী মারা গেলে স্ত্রী নাকের ফুল ও গহনা করতে পারবে কি? ইদ্যত চলাকালীন সময়ে স্ত্রী অতিরিক্ত সাজ গ্রহণ করবে না এবং নাকের ফুল কানের ফুল দ্বারা যদি অতিরিক্ত সৌন্দর্য প্রকাশ পায় তাহলে সেটা খুলে রাখাটাই ভালো। ফতোয়া লাজনা দায়মত চলমান ফতোয়া বোর্ড এ ফতোয়া দিয়েছে এবং আদাবুল জিফাফ নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এ ফতোয়া দিয়েছে। রমজান মাসে ইচ্ছাকৃতভাবে সিয়াম ভঙ্গ করলে পরবর্তী থেকে 60টি সিয়াম দিতে হবে কিনা একটি দিতে হবে। রমজান মাসে ইচ্ছাকৃত সিয়াম ভঙ্গ করলে এর কাজা স্বরূপ একটি সিয়ামই দিতে হবে। কয়টি? একটি দিতে হবে। তবে রমজান মাসে ইচ্ছাকৃতভাবে স্ত্রী সহবাস করলে এই কাফারা দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য স্ত্রীকে কাফারা দিতে হবে। বিবাহের ক্ষেত্রে ছেলের বাবা মোহরানা দিতে পারবে কিনা? বিবাহের ক্ষেত্রে ছেলের বাবা মোহরানা দিতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ পিতার সম্পদেই পুত্রের সম্পদ, আবার পুত্রের যা ইনকাম করবে সমস্ত সম্পদ কার? পিতা। কার? আল্লাহ রাসূল বলেছেন ওয়ালাদুহু ওয়া কাসবুহু, ওয়ালাদুহু ওয়া কাসবুহু। মিশকাতুল মাসাবির 2290 এবং 91 নম্বর হাদিস, ইবনু মাজাহ 2290 এবং 91 নম্বর হাদিস। বাড়িতে গিয়ে ভালো করে বাংলা হাদিসে অ্যাপসের মধ্যে দেখে নেবেন। পিতা ইচ্ছা করলে বিনা কারণে কোনো রিকুইজিশন ছাড়া পুত্রের সম্পদ প্রয়োজন নাকি নিতে পারবে, এতে কোনো সমস্যা, গুনাহ তার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদান, আমার সম্পদও আছে সন্তানও আছে, কিন্তু ইন্না আবি ইয়াহতাজি লিমালি আই ইয়াহতাজা লিমালি, কিন্তু আমার বাবা আমার সম্পদের মোতাবেক, তো আমি আমার সন্তানকে দেখব না আমার পিতাকে দেখব? দেখেন কি প্রশ্ন। আমরা তো সন্তানকে বেশি মায়া করি না? সন্তানকে বেশি মায়া করি না? পিতা বুড়া হয়ে গেলে পিতার আর কোনো দরদ বোঝার প্রয়োজন নেই, তার প্রতি কোনো কিছু করতে হবে না, আমাদের অধিকার বদলায়। আল্লাহ রাসূল কি জবাব দিচ্ছেন দেখেন। ওই লোকটা যখন বলছে যে আমার সন্তান আছে সম্পদ আছে, কিন্তু আমার পিতা আমার মালের মুখাপেক্ষী আমার সম্পদের মুখাপেক্ষী, তো আমি কি তাকে দেখবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে তার দিকে তাকালেন, তাকিয়ে বললেন ওয়ালাদুহু ওয়া কাসবুহু, সন্তান যার সন্তানের ইনকামটাও তার। কথা কি বুঝতে পারছেন? আপনার জীবনে যত ইনকাম করেছেন সমস্ত ডেবিট এবং ক্রেডিট এগুলো হিসাব করার আগেই সবগুলো হিসাব আপনার পিতার অন্তর করে থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদর্শ সন্তান হওয়ার তৌফিক দান করুন। সন্তান যে ঘরে বিবাহ করবে পিতার অনুকূলে না, সেক্ষেত্রে তার সঙ্গে সন্তান তো বিয়ে করার আগে দেখেন এখানে দুটি বিষয় আছে। কন্যা সন্তান হলে পিতার অনুমতি ছাড়া তার কোনো বিবাহ নেই, বলি ছাড়া কন্যা সন্তানের কোনো বিবাহ নেই। পুত্র সন্তান যদি দুর্বল অসহায় হয় তাহলে পিতাই তাকে বিবাহ দেবে এবং সাবালক হওয়ার পরে পিতার সাথে নেগোশিয়েবল আলোচনা সাপেক্ষে সন্তান বিবাহ করবে, অর্থাৎ পুত্র বিবাহ করবে। কিন্তু দিনদারিতা পরেজগারিতার বিবেচনায় পিতা যদি তাকে দিনদারি পরেজগারিতার বিবেচনায় অন্যখানে বিবাহ দিতে চায়, সেই ক্ষেত্রে সন্তান অর্থাৎ পুত্র নাকচ করতে পারবে। এবং স্বাবলম্বী হলে সন্তান যদি স্বাবলম্বী হয়, কোরআন হাদিসের বিরোধী নির্দেশনা যদি পিতা দেয়, সেই ক্ষেত্রে পুত্র একাকী বিবাহ করতে পারবে, ইসলামী কোনো বাধা। কথা কি বুঝতে পারছেন? আর পছন্দনীয় বিষয়টি অবশ্যই পিতার অনুকূলে রেখে করার চেষ্টা করতে হবে। বাবা মা উপযুক্ত বয়সে বিবাহ না দিলে ছেলে মেয়ে যদি পাপ করে তাহলে পাপ করার হবে।
আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ একটা কিন্তু প্রশ্ন, তাই না? আলহামদুলিল্লাহ, খুব প্রশ্ন। আসলে আমাদের সমাজে এই প্রশ্নটা কিন্তু এখন খুব ব্যাপক আকার ধারণ করছে এবং এই পরিস্থিতির শিকার কিন্তু অনেক সন্তান আছে। দেখা যায় সন্তান উপযুক্ত হয়েছে, কিন্তু পিতা তাকে ডমিনেট করে রেখে তার বিবাহের কোনো বন্দোবস্ত করছে না। এই ক্ষেত্রে পুত্র কি করবে? এক। দুই নম্বর, ওই ক্ষেত্রে যদি পিতা গুনাহে জড়িয়ে যায় তাহলে তাকে গুনার কাজে সাহায্য করলো কে? পিতা। ৫ নম্বর সূরা মাইদা আয়াত নম্বর ২ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে তোমরা পরস্পরকে সাহায্য সহযোগিতা করিও না। কিন্তু পিতা যদি তাকে করে তাহলে সে গুনাহগার হবে কিনা? হবে। তবে সন্তান যদি ওই ক্ষেত্রে স্বাবলম্বী হয়, ইনকাম করতে পারে, রোজগার করতে পারে, তাহলে পিতার অনুমতি ছাড়াই নিজের চরিত্রকে বাঁচানোর জন্য সে বিবাহ করতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ইসতাতাআল বা'দা ফালিয়াতাজাওয়াজ, যার বিবাহের খরচ বহন করার ক্ষমতা আছে সেই যুবক বিবাহ করবে। কথা কি বুঝতে পারছেন? সব সালাতের শেষের রাকাতে কি নিতম্বের উপরে বসা উচিত নাকি 4 রাকাত 3 রাকাত বিশিষ্ট সালাতে শুধু বসতে হবে? এটা হচ্ছে যখন আপনি কাদায়ে আখিরা শেষ রাকাতে বসবেন, শেষ রাকাতে বসবেন 2 রাকাত বিশিষ্ট হোক অথবা 4 রাকাত বিশিষ্ট হোক, সব সালাতের মধ্যে কি করবেন? আপনি বাম পাকে ডান পায়ের নলির ভেতর দিয়ে বের করে এবং নিতম্বের উপরে বসবেন। তবে একটা মত আছে, যেভাবে দ্বিমত করছেন সৌদি আরবের একজন গ্রান্ড মুফতি, তিনি বলছেন যে 4 রাকাত বিশিষ্ট সালাতে এটা করবেন, 2 রাকাত বিশিষ্ট সালাতে নয়। কথা কি বুঝতে পারছেন? তবে সব থেকে অনুকূল করতে আমাদেরকে সেটা নিতে হবে, যেহেতু হাদিসে কাদায়ে আখিরা এই কথাটা অনেক জায়গায় এসেছে। তার মানে শেষ বৈঠক, শেষ বৈঠকটা যত রাকাতেরই হোক, শেষ বৈঠক যত রাকাতেরই হোক, এটাই। কারণ অনেক সময় ফজরের সালাত কয় রাকাত হয় বলেন তো? 2 রাকাত না? এখন পেছন থেকে মুসল্লি আসলে আসার পরে আমরা কেমনে বুঝবো সালাত শেষ? কেমনে বুঝবো? বৈঠক থেকে চিনতে। কথা কি বুঝতে পারছেন? বৈঠক থেকে চিনবো। তো 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাতের পরে কিন্তু কোনো ওই নিতম্বের উপরে বসা হয় না। তার মানে যখন 2 রাকাত বিশিষ্ট 4 রাকাত বিশিষ্ট সালাতে 2 রাকাত হয়ে গেল, আমরা কিন্তু বৈঠক থেকেই বুঝবো যে এখনো 2 রাকাত সালাত বাকি আছে। কথা কি বুঝতে পারছেন? মাসলুক ব্যক্তি এভাবে চিনতে পারে। তো যাই হোক, এই বিষয়গুলো মাসলাহাতের বিষয়, এখানে মাসলাহাত সৃষ্টি করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? আঙ্গুল ফুটালে কি ওযু হয়? আঙ্গুল ফুটালে ওযু যায় কিনা? ওযু নষ্ট হয় কিনা? আঙ্গুল ফুটালে, আঙ্গুল মটকালে ওযুর কোনো ক্ষতি হবে না। এই প্রসঙ্গে একটা হাদিস আছে, এই হাদিসটার সনদ সম্পর্কে নাসিরউদ্দিন আল-আলবানী আমার সাথে হাদিসুল ওয়া সনাদুহু ওয়াহিদ জিদ্দান, হাদিসটির সনদ হচ্ছে অত্যন্ত ঘৃণিত সনদ, নিন্দিত সনদ। সুতরাং ওই হাদিসের উপরে আমল করা যাবে না। সুতরাং আঙ্গুল ফুটালে ওযু যাওয়ার সম্ভাবনা নেই। কথা কি বুঝতে পারছেন? এই দেখেন কোন প্রশ্ন দিচ্ছে, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করা যাবে কিনা? এটা বাংলাদেশের প্রচলিত আইনে অনুমতি নিতে হয়, ইসলামিক এর অনুমতির কোনো প্রয়োজন নেই। তবে খুব সাবধান, দ্বিতীয় বিবাহ করতে চান করেন, দ্বিতীয় বিবাহ করতে চান করেন, চতুর্থ বিবাহ করতে চান করেন, কিন্তু সমতা যদি রক্ষা করতে না পারেন, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আল্লাহর দরবারে প্যারালাইজ হয়ে উঠবে। প্যারালাইজ বোঝেন? প্যারালাইসিস রোগী। সমতা রক্ষার জন্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে 2টা বিবাহ করতে উৎসাহিত করেন নাই, বরং নিরুৎসাহিত করছেন। কথা কি বুঝতে পারছেন? অনুমতি আছে, তবে উৎসাহিত নয়। কারণ আল্লাহ বলেছেন তোমরা কখনোই সমতা রক্ষা করতে পারবে না। এই কথাটা কখনোই সমতা রক্ষা করতে পারবে না। এই জন্য যারা একটা আছে একটা নিয়েই থাকে, সামর্থ্য থাকলে তো এটা করবেন, আমি বলছি না এটা করবেন না, জায়েজ আছে, তবে উত্তম না। নানা নাতিকে কি আদর করা জায়েজ? কি বলছে? অনেক নানা নাতিকে কি আদর করা
কথাবার্তার মাধ্যমে ইয়ের মাধ্যমে আদর করা যাবে না। আওলাদের অন্তর্ভুক্ত, আওলাদ বোঝেন সন্তানের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারেন নাই? পিতার পিতা, তার পিতা, যত উপরে যাবে সব পিতা, ছেলের ছেলে, তার ছেলে, যত নিচে যাবে, যত অধবংশ আসবে সব পুত্র, সব সন্তান। ওইরকম নানা, নানার পিতা, তার পিতা, সব নানা, সব পিতার অন্তর্ভুক্ত। কোন সময় নানি, নাতি ভাই, নানু ভাই বলে ইয়ার কি আমাদের সমাজে কিছু প্রচলিত আছে। অনেক সময় অনেকে বলে বিবাহ ইঙ্গিত করেও ইয়ার কি করে না, এগুলো করা যাবে না, এগুলো হারাম। এগুলো থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, যে কথাগুলো আমরা শুনলাম, যে আলোচনাগুলো করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উপরে আমল করার তৌফিক আমাদের দান করুন, আমিন। এবং যারা দান করেছেন আল্লাহ তাদের দানগুলোকে কবুল করে নেব, আমিন। রব্বি ফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর গফুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফুলিয়া